আইফোন 16ই নাকি আইফোন 16? দামের পার্থক্য তো মাত্র 10,000 টাকা, কিন্তু স্পেসিফিকেশনে কি সেরকম পার্থক্য আছে, নাকি অ্যাপেল আমাদের সাথে খেলছে? আসুন এর ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে সব কিছু বিশ্লেষণ করে দেখি যে আপনার টাকা কোথায় খরচ করা উচিত। ডিজাইনের দিকে যদি দেখি, দুটোতেই রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, গ্লাস ব্যাক, থিকনেসের সমান 7.8 mm, দুটোতেই অ্যাকশন বাটন পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আইফোন 16-এ ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে, যেটা কিন্তু আইফোন 16-তে নেই। সাধারণত ক্যামেরা কন্ট্রোল বাটন সেরকম ইউজ হয় না। এবার আপনার ইউজের উপরে। ওজনের দিকে কিন্তু মাত্র 3 গ্রামের ডিফারেন্স। আইফোন 16-এর ওজন 167 গ্রাম, আর আইফোন 16-এর ওজন 170 গ্রাম। এছাড়াও ক্যামেরা ডিজাইনে পার্থক্য রয়েছে। যেমন আইফোন 16-তে আপনি পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা ডিজাইন, আর 16-এ রয়েছে ডুয়েল ক্যামেরা ডিজাইন। এছাড়া অ্যাপেলের ফেস আইডি দুটোতেই পাবেন। IP68 রেটিং, এটাও দুটোতেই রয়েছে। স্টিরিও স্পিকার, এটাও দুটোতেই পাচ্ছেন। USB Type-C 2.0, এটাও দুটোর ক্ষেত্রেই সেম। ফাস্টার USB টাইপ, সেটা কিন্তু প্রো ভার্সনই আছে, তো আপনি 4K ডিসপ্লে কানেক্ট করতে পারবেন না। এবার যদি কালারের দিকে দেখেন, কালারের ক্ষেত্রে লিমিটেশন রয়েছে। যেমন আইফোন 16-তে মাত্র দুটো কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর আইফোন 16-এ 5টা কালার পাবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো পাবেন, তার সাথে আরও 3টা কালার, পিঙ্ক, টিল, আলট্রামেরিন। এবার আপনার যদি রঙিন আইফোন পছন্দ হয়, তাহলে আইফোন 16-এর দিকে যাবেন। ডিসপ্লের দিকে যদি দেখেন, সব থেকে বড় পার্থক্য রয়েছে। 16-এতে পাচ্ছেন নচ ডিসপ্লে, যেটা সে আইফোন 14-এ ছিল, দেখতে পুরোনো লাগবে। আর 16-এ পাবেন লেটেস্ট ডায়নামিক আইল্যান্ড, যেটা দেখতে বেশ প্রিমিয়াম। সাইজ দুটোতেই সমান, 6.1 ইঞ্চ ওলেড স্ক্রিন। হ্যাঁ, আইফোন 16-এর বেজেল কিন্তু একটু মোটা রয়েছে, আর 16-এ বেজেল একটু পাতলা পাবে। রিফ্রেশ রেট দুটোতেই সমান 60 Hz। হায়ার রিফ্রেশ প্রো ভার্সানই পাবে। হ্যাঁ, প্রোটেকশনও তফাৎ আছে। যেমন দুটোতে কিন্তু সিরামিক শিল্ডের প্রোটেকশন, কিন্তু 16-এতে রয়েছে 1st জেন সিরামিক শিল্ড, 16-এ পাচ্ছেন 2nd জেন। 16-এর থেকে 16 কিন্তু বেশি মজবুত। এছাড়াও 16-এতে রয়েছে 800 নিটসের ব্রাইটনেস, আর 16-এ পাবেন 1200 নিটসের ব্রাইটনেস। HDR-এর ক্ষেত্রে 16-এতে রয়েছে 1200 নিটসের ব্রাইটনেস, আর 16-এ পাচ্ছেন 1600 নিটসের ব্রাইটনেস। ব্রাইটনেসের দিক থেকেও 16 আগিয়ে। পারফরমেন্সের দিকে যদি দেখেন, পারফরমেন্স দুটোতেই সমান রয়েছে, মাত্র একটা জিনিসই পার্থক্য। যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে এই পার্থক্য বুঝতে পারবেন, তা না হলে ডে টু ডে লাইফে কোনো সমস্যা হবে না। দুটোতেই পাচ্ছেন অ্যাপেলের A18 বায়োনিক চিপ। তাহলে পার্থক্য কোথায়? 16-এতে রয়েছে 4 কোর জিপিইউ, 16-এ পাবেন 5 কোর জিপিইউ। একটা কোর 16-এতে কম পাবে, তো এটা ডে টু ডে লাইফে ধরতে পারবেন না। একমাত্র হেভি গেম খেললে এই জিপিইউ পারফরমেন্স হয়ে যায়। দুটোতে 8 GB র্যাম পাচ্ছেন। অ্যাপেল ইন্টেলিজেন্স দুটোতে ইউজ করতে পারবেন। এবার আসে ক্যামেরার দিকে, যেটা এই দুটোর মধ্যে মেন পার্থক্য। প্রথমেই বলেছিলাম 16-এতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা 48 মেগাপিক্সেল, আর 16-এ পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ও 12 মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা। সেলফি ক্যামেরা দুটোতেই সমান 12 মেগাপিক্সেল। দুটো ফোনেই আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 16 মোশনের ভিডিও। আপনি যদি সিনেম্যাটিক ভিডিও, অ্যাকশন মোডে ভিডিও রেকর্ড করতে চান, তাহলে এটা কিন্তু 16-এই সম্ভব, 16-এতে হবে না। এছাড়াও ম্যাক্রো ভিডিও 16-এই হবে, মানে 16-এতে কিন্তু হবে না। 16-এতে রয়েছে OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর 16-এ রয়েছে সেন্সরশিপ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা কিন্তু 16-এর থেকে বেটার। 16-এতে আপনি ওই সেই পুরানো ফটোগ্রাফি স্টাইল পাবেন, আর 16-এ রয়েছে লেটেস্ট ফটোগ্রাফি স্টাইল। আপনার যদি আইফোন নেওয়ার মেন প্রায়োরিটি ক্যামেরা হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে আইফোন 16-এর দিকে যান। এতে আপনি সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবেন, এছাড়া ম্যাক্রো ফটো নিতে পারবেন, আলট্রাওয়াইড ফটো নিতে পারবেন। তাছাড়া যদি আপনি ক্যামেরা নর্মাল ইউজ করে থাকেন, তাহলে আপনি 16 নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যদি ব্যাটারি সেকশনে দেখেন, সাধারণত অ্যাপেল কত এমএএচের ব্যাটারি রয়েছে সেটা বলে না। 16-এতে আপনি অ্যাপ্রক্স 4000 mAh ব্যাটারি পাবেন, আর 16-এ রয়েছে 3500 mAh 20 ওয়াটের ওয়্যার্ড চার্জিং, যেটা দুটোতেই রয়েছে। 7.5 ওয়াট ওয়্যারলেস চার্জিং, এটাও দুটোতেই রয়েছে। কিন্তু হ্যাঁ, ম্যাক্সের চার্জিং কিন্তু 16-এ রয়েছে, এটা 16-এতে নেই। আপনি যদি ম্যাক্সের ইউজ করে থাকেন, এটা কিন্তু 16-এতে পারবেন না। ব্যাকআপ কিন্তু আইফোন 16-এর থেকে আইফোন 16 প্রায় 4 থেকে 5 ঘন্টা বেশি পাবে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে 16-ই এগিয়ে থাকে। বলতে পারেন অ্যাপেলের সব থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি 16-এতেই পাবেন। আপনার কাছে ব্যাটারি প্রায়োরিটি হলে আপনি আইফোন 16-এর দিকেই যান। এবার যদি কানেক্টিভিটি দেখেন, কানেক্টিভিটি দুটোতেই সমান। দুটোতে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারেন, একটা ফিজিক্যাল সিম, একটা ইসিম। এই 16-এতে
অ্যাপেল তার ফার্স্ট C1 মডেম ইউজ করেছে, যেটা পাওয়ার এফিসিয়েন্ট। ওই জন্য কিন্তু কিছুক্ষণ আগেই বললাম ব্যাটারি ব্যাকআপ 16E বেশি লাগে। 16E রয়েছে ওয়াইফাই 6, 16 পাবেন ওয়াইফাই 7, ব্লুটুথ দুটোকে সমান, ব্লুটুথ 5.3। এছাড়া 16 রয়েছে UWB আলট্রা ওয়াইড ব্যান্ড, যেটা লোকেশনের ক্ষেত্রে কাজে লাগে, সেটা কিন্তু 16E নেই। সবার শেষে যদি দামের দিকে দেখ, দামের পার্থক্য আমি শুরুতেই বলেছিলাম, মাত্র 10,000 টাকা। দুটোতে 3টে করে ভ্যারিয়েন্ট আছে, 128GB, 256GB, 512GB। 16E 128GBর দাম 59,900 টাকা, যেটা ডিসকাউন্টের পর ওই 56,000 টাকায় পেয়ে যাবে। আর আইফোন 16 128GBর দাম 69,999 টাকা, যেটা ডিসকাউন্টের পরে 66,000 টাকায় পেয়ে যাবে। ওভারঅল আপনার কাছে যদি ক্যামেরা প্রায়োরিটি হয়, ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে চান, ম্যাক্সের আপনি ইউজ করে থাকেন, তাহলে আইফোন 16 দিকে যান। আর যদি আপনার প্রায়োরিটি ব্যাটারি ব্যাকআপ হয়, তখন আইফোন 16 দিকে যান। এটা তখন 10,000 টাকা কমও হবে, প্লাস অ্যাপেল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কম্প্যারিজন। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো আইফোন 16 ও আইফোন 16 মধ্যে আপনি কোনটা চুজ করবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।